দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম কচুর লতি দিয়ে শুটকি মাছের তরকারি। এটা কিন্তু অনেক মজা, আমার অনেক ভালো লাগে। তোমাদের কেমন লাগে বলবা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে কচুর লতিগুলো আমার আম্মু কেটে নিচ্ছে, আমি দেখতেছিলাম আর হাত চুলকাচ্ছিল। ভাবলাম যে এটা রান্না করলে হয়তো বা গলা চুলকাবে, কিন্তু না, খাওয়ার টাইমে আমার আম্মু লেবু দিয়েছিল। তার প্রসেসিং তো জানে সে কি দিলে টক হবে না, মানে চুলকাবে না। তারপরে আর চুলকায় নাই, গলা লাগে নাই। এটা খাইতে অনেক মজা ছিল। তো আমার আম্মু কাটতেছে, কাটা হয়ে গেল। এখন এই যে আরো সবজি ছিল, এটা আমাদের এখানে কদর বলে, তোমাদের এখানে কি বলে জানি না। আমার এলাকাতে এটা কদর বলে। এটা রান্না করলে এত মজা হয়, আমার তো অনেক ভালো লাগে এটা খাইতে। এটা তরকারিতে দিলে একটা মিষ্টি ভাব আসে, অনেক ভালো। আর এই যে এই সাইডে পান, বক্সে পান রেখেছে, আমার আম্মু অনেক পান খায়, তাই পান রেখে দিয়েছে। আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আর এই যে সিট আমাদের আমার নানি বাড়ি গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে, বলতেছে ব্রাশ করতেছে, তখন 11টা বাজে, দুষ্টুমি করতেছে একটু আমার সাথে। এরপরে চলে গেল, শুটকিগুলো প্রসেস করে নিচ্ছে আমার আম্মু। এটা দিয়ে এখন রান্না হবে। আর ঢেঁড়স, ঢেঁড়স দেখলেই শুধু পলাশের আম্মুর কথা মনে পড়ে। ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খায় আর পলাশের মায়ের কথা আর কি বলবো, ওগুলো বাদ দিলাম। তো যাই হোক, দুপুরে ঢেঁড়স ভর্তাও করছিল, আর এটা অনেক মজা, আমার তো অনেক প্রিয় লাগে, ভালো লাগে। তো এখানে শুটকি মাছগুলো ভেজে নিচ্ছে ভালো করে, গরম পানি দিয়ে আবার পরিষ্কারও করা হয়েছে। এরপরে এগুলো সুন্দর করে পেঁয়াজ, মরিচ, আরও যা যা লাগে মশলা, সেগুলো দিয়ে মেখে নিচ্ছে আমার আম্মু। তরকারি স্বাদ হয় রান্নার, মানে মাখানোর উপরে না, হাতের মাখানো যেটা রান্না তরকারি বলে, এটার উপরে কিন্তু স্বাদ হয়। তো অনেক সুন্দর লাগতেছে এখনই দেখতে, খেতেও ভালো লাগছে আমার কাছে। রান্না তো একটা শিল্প, সবাই যার যার মতো করে রান্না করবে, সবার যে ভালো লাগতেই হবে এমন কোনো কথা না। তো আমার রান্না শেষ, এবার ফাইনাল লুক দেখো। সুন্দর কালার চলে এসেছে এবং তেলও উঠে এসেছে উপর থেকে।